প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে জ্যামিতির চিত্রটাতে আছে, এই চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করে দেখাবো। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মজার। তো আমরা কিছু শর্ত এখানে দেওয়া আছে, সেই শর্তের উপর ভিত্তি করে খুব সহজে এক্স এর মানটা নির্ণয় করে দেখাবো। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আমরা দেখি, তাহলে আজকের এই প্রবলেমটা সলভ তো করতে পারবোই, একই সাথে এই ধরনের যে কোনো প্রবলেম সলভ আমরা খুব সহজে করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্রবলেমটি সলভ করার জন্য এখানে কিছু শর্ত দেওয়া আছে। এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 127 ডিগ্রি। একই সাথে এই যে একটা ছোট ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বিডি এবং ডিই এই দুইটা বাহু সমান দেওয়া আছে, এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। আর এখানে সিডি এবং সিএফ এই দুইটা বাহু সমান, এই শর্তগুলো দেওয়া আছে। এই শর্তের উপর ভিত্তি করে আমরা এক্স এর মান নির্ণয় করব। তো বন্ধুরা, এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিছু থিওরিয়াম কাজ করবে, কিছু সূত্র আমরা ব্যবহার করব এই প্রবলেমটা সলভ করার জন্য। তো প্রথমে হচ্ছে এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে 127 ডিগ্রি, এটা কিন্তু এই এবিসি ত্রিভুজের একটা বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের ক্ষেত্রে এই বহিস্থ কোণের মানটা হবে বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান। দ্যাট ইজ এই কোণটার মান হবে এই যে বি কোণ এবং সি কোণ, এই দুইটা সমষ্টি সমান। তো এইখান থেকে আমরা লিখতে পারি বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 127 ডিগ্রি। তো তাহলে ধরে নেই আমরা যে এই যে বি কোণটার মান এখানে ধরে নেব আমরা আলফা কোণ, আর এটা ধরে নিলাম বেটা। ঠিক আছে, যাতে সহজে লেখা যায়। তাহলে সূত্র অনুসারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 127 ডিগ্রি। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা লিখে রাখি। ঠিক আছে, তো এখন আমরা খেয়াল করব এই বিইডি ত্রিভুজে। বিইডি এখানে দুইটা বাহু সমান, বিডি সমান ডি। তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুইটা কোণও সমান হবে। দ্যাট ইজ এই ডিবিই কোণ সমান বিইডি কোণ সমান আলফা কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখি ডিবিই কোণ সমান বিইডি কোণ ইকুয়াল টু আলফা। ওকে, অনুরূপভাবে এই ত্রিভুজে ডিসিএফ ত্রিভুজ বা সিডিএফ। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে আমরা সিডিএফ ত্রিভুজ থেকে আরেকটা তথ্য আমরা পেতে পারি, সেটা হচ্ছে সিডি সমান ডিএফ। তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। ডিসি এফ কোণ ইকুয়াল টু সিএফডি কোণ। ওকে, তাহলে এইটা সমান আবার হবে কি বিটা কোণ, কারণ আমরা এটাকে ডিসিএফ কোণটা বিটা ধরেছি। তাহলে সিএফডিও বিটা কোণ, অর্থাৎ এইটাও বিটা হলো, এটা হলো আলফা, এটা হলো বিটা। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন এই ত্রিভুজের মধ্যে কিন্তু আবার এই কোণ এই কোণ এই কোণ, এই তিনটা কোণের মান 180 ডিগ্রি। ঠিক, আবার এই ক্ষেত্রে এই কোণ এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণের মান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটাকে আমরা কি লিখতে পারি? বিডি কোণ। বিডিই কোণ আমরা প্রথমে লিখি, এটা হবে 180 ডিগ্রি থেকে বাদ যাবে বাকি দুইটা, অর্থাৎ 2 আলফা, দুইটা আলফা, এটা দুইটা বাদ যাবে। ঠিক আছে, দুইটা আলফা একসাথে আমরা 2 আলফা দিয়ে দিলাম। ওকে, একইভাবে এখানে এই কোণটা হবে 2 বিটা বাদ, 180 থেকে 2 বিটা বাদ, তাহলে সিডিএফ কোণ 180 ডিগ্রি মাইনাস 2 বিটা। এই দুইটা মান আমরা বের করে নিলাম। এখন আমরা এই পুরো একটা সরল রেখার উপর, অর্থাৎ বিসি রেখার উপর কয়টা কোণ আছে? একটা, দুইটা, তিনটা কোণ আছে। এই তিনটা কোণের মান কত আমরা জানি। একটা সরল রেখার উপর যতগুলো কোণই হোক না কেন, প্রত্যেকটা কোণ যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ 180 ডিগ্রি হবে।
একই সরলরেখার উপর যতগুলো কোণই হোক সমস্ত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে বিসির উপরে তিনটা কোণের মান হবে 180 ডিগ্রি। আমরা ধরে নেই বিডিই যোগ সিডিএফ একই সাথে যোগ হইতেছে এক্স কোণ। এক্স কোণ মানে ইডিএফ কোণ মানে এক্স কোণ। তাহলে এই তিনটা কোণের মান হইতেছে 180 ডিগ্রি। ওকে, তাহলে বিডিই এখানে তো আমরা পেয়েছি, বিডি এর মান হইতেছে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 বিটা প্লাস এক্স কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাইলে আমরা এই দুইটা কোণ আমরা পেয়ে গেলাম। এগুলো ওই ওই একদিকে করি, মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে আলফা প্লাস বিটা প্লাস এক্স, তাহলে এখানে থাকে মাইনাস 180 ডিগ্রি। একটা কেটে দিলাম আমরা। মাইনাস 2 এটার মান হচ্ছে 127 ডিগ্রি। এখানে আমরা পেয়েছি আলফা প্লাস বিটার মান 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখন এই 127 ডিগ্রি মানে এক্স আমরা ধরে নিলাম, আর এই দুইটা গুণ করলে কত হয়? 127 এর 2 দ্বারা গুণ করলে হবে 254 ডিগ্রি। 254 ডিগ্রি যেহেতু মাইনাসের মান, মাইনাস, অতএব এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 180 ডিগ্রি প্লাস হবে 254 ডিগ্রি। ওকে, তাহলে এক্স এর মান কত পাইতেছি আমরা? তাহলে 74 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? 74 ডিগ্রি। তো আশা রাখি তোমরা এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। তো এভাবে আমরা যে কোনো কোণের মান খুব সহজে নির্ণয় করতে পারি। তবে এখানে অনেকগুলো শর্ত থাকে এবং শর্তের ভিত্তিতে অনেকগুলো তথ্য আমাদেরকে প্রয়োগ করতে হয়, অনেকগুলো থিওরিয়াম প্রয়োগ করতে হয়, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে আমরা অনেকগুলো থিওরিয়াম বুঝতে পেরেছি। তো আশা রাখি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং এর সাথে কমেন্ট। আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।